হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে, বলে তার নাম হলো কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামকে শুনাইছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি তার ব্যাপারে বলেন, এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই কিফিল করে নাই। একদিন এক মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে, বলে কিফিলের পাপ সমূহের মধ্যে একটি পাপ, কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত। আসেনি সুদখোর, সব জায়গায় আছে। ব্যাংকের থেকে সুদের উপরে আইনা ও আবার পাবলিকের কাছে সুদে লাগায়। পাবলিকও চিন্তা করে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা উঠানো কত ঝামেলা, ওর কাছ থেকেই নিয়ে আসি। আনে কি আনে না? মনে রাখবেন, মইরা যাই তাও ভালো, আল্লাহ যেন সুদের সাথে না জড়ায়, বলি আমিন। জঘন্য এক পাপ, সাধারণ পাপের মতো পাপ না, সুদের পাপ, এটা জঘন্য এক পাপ। আল্লাহ হেফাজত করুক। কিফিলের কাছে মহিলা এসে বলে, কিফিল, আমি খুব অভাবী, আমার খুব প্রয়োজন, আমারে কিছু টাকা কর্জ দাও, ঋণ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায়, বলে এদের কাছে যদি আপনি বিপদে পড়ে 500 টাকা চান, যে এখন দেন, বিকালে দিয়া দিতেছি, জীবনেও দিবে না। কিন্তু আরেকজনকে পাঠাবেন পেছন দিয়া, ওরে শিখায় দিবেন সুদের উপরে 10,000 টাকা চাই। হাটে হাটে লাভ, সুদের লাভ বুঝেন? কয় হাটে হাটে লাভ, মানে সপ্তাহে একদিন হাট, 1000-100। এখনো কইছে, স্যার আমার তো কিছু টাকা লাগতো লাভের উপরে। কত লাগবে? কয় 10,000। কোমরের গোসার থেকে দেখবেন টাকার বান্ডিল বের করে, ধর আরো লাগলেও ল। কিন্তু আরেকজন এমনি যাবে, খুব বিপদে পড়ছি, মেয়েটা অসুস্থ, একটু ওষুধ কিনতে যাইতে হবে, 500 টাকা ধার দাও, কাকা বিকালে দিয়া দিব। ও এমন ভাব নিবে, আপনার মন চাইবে পকেটে কিছু থাকলে ওরে আরো দিয়া দেন। মনে রাখতে হবে, সুদ খায় যারা, আল্লাহ তাআলা তাদের হৃদয় কঠোর বানায় দেয়। আল্লাহ তাআলা তাদের ভাষার মিষ্টতা কেড়ে নেয়। দেখবেন কোন সুদখোরের ভাষা সুন্দর না, হৃদয় আল্লাহ কঠোর বানায় দেয়। এরপরে কি হয়? চামড়া যত সুন্দর হোক, ওই চেহারার মধ্যে আল্লাহ রুক্ষতা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? দেখবেন অনেক মানুষ আছে কালো, কিন্তু দিনদার মানুষ, নামাজি মানুষ, চামড়া কালো কুচকুচে, কিন্তু চেহারার মধ্যে কেমন জানি একটা নুরানি নুরানি ভাব। আর সুদখোর চেহারা যত সুন্দর হোক, ভালো মতো একটু নজর দিয়া তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে কেমন যেন হিংস্রতায় ভরা। ঠিক কিনা কন? এখন ওই মহিলা বলতেছে, কিফিল, আমারে কিছু টাকা ধার দাও, আমি খুব বিপদে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। মহিলাকে কিফিল বলে, আমি কাউরে টাকা ধার দেই না, আমি সুদের উপরে টাকা দেই। তুমি নিতে পারো যদি আমার এই টাকার লাভ দাও। মহিলা বলে, কিফিল, আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি রে কিফিল? কিফিল দেখে মহিলার চেহারা সুন্দর, কারণ সব গুনাহ করে সে। এবার মহিলাকে সে কুপ্রস্তাব দিল, বলে, লাভ না দিতে পারো, অমুক দিন আমার সাথে জিনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। অনেক মানুষ দরিদ্রতার কারণে ঈমান বিক্রয় করে দেয়। আবার আমার আপনার পাশে অনেক মানুষ এমন পাওয়া যাবে অপরাধের সাথে জড়ায় গেছে। মনে রাখবেন, অপরাধের সাথে যারা জড়িয়ে গিয়েছে, এরা যে শখে অপরাধে জড়িয়ে গিয়েছে এমনটা নয়, বরং অনেকের অপরাধে জড়ানোর পেছনে কারণ হলো তার অভাব। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে, চুরি করে, ডাকাতি করে। এক সমাজে যদি একজন মানুষ মোটামুটি খারাপ হয়, ওই সমাজের সব মানুষের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এখন আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা তো মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা জিজ্ঞাসা করবে। না না না, মনে রাখতে হবে, সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে আল্লাহর সামনে আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার সামর্থ্য আছে, আমার প্রতিবেশী অভুক্ত,
কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে যে কেন আমি ওই অভুক্তকে আমার সামর্থ্য থাকার পরেও খাবার দেই। আপনার সমাজে 100 মানুষ আছে, কথার কথা, এখন এই মানুষটা চুরি করে, এখন আপনি এর ফেরাবেন কেমনে? আপনি যদি ওর এখন মামলা দিয়া থানায় দিয়ে দেন, ও জেলে যাবে চোর হইয়া, বাইরে হবে ডাকাত হইয়া, ঠিক কিনা বলেন? এখন এর পরিবর্তন কিভাবে করা যায়? 100 মানুষ যদি 500 টাকা করে খরচ করে 50,000 টাকা হবে। এই 100 ফ্যামিলি 50,000 টাকা দিয়া তার একটা অটো বাইক কিনে দেন। আপনারা সবাই মিলে বলেন, বাবা শোনো, তুমি কোনো অপরাধের সাথে জড়াবা না, তুমি এটা দিয়ে হালাল উপার্জন করবা, নামাজ কালাম পড়বা, সন্তানদেরকে মানুষ বানাবা। আসলে আমরা এই কাজগুলোর মধ্যে নেই। আমরা অন্যান্য কাজ পারি, সমালোচনা করতে পারি, আমরা ওরে পিটাইতে পারি, কিন্তু ওকে ওই কাজ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এ চিন্তা আমাদের মধ্যে নেই। আপনি যদি ওরে এইগুলো করে দেন তাহলে কি হবে? ও আস্তে আস্তে পাপের থেকে দূরে সরবে, সমাজের মধ্যে শান্তি আসবে। এজন্য মনে রাখতে হবে, আপনি আমি সামর্থ্যবান, আমার আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা কবিতা ছিল অনেক আগে, হাসরের মাঠে আল্লাহ বলবেন, আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও না। এটা একটা হাদিসের কাব্য অনুবাদ। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, তুমি আমারে খানা দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলোর কিছু প্রয়োজন হয় না, আর আপনার যদি প্রয়োজন হয় কিভাবে দিব? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে তুমি খানা দাও নাই। বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই। অসুস্থ ছিল, সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তাদের ব্যাপারে এগুলো করতা, আমি এগুলো পেয়ে যাইতাম। এজন্য আমরা আশেপাশে খেয়াল রাখবো, রাখা যাবে তো ইনশাআল্লাহ। এই যে রোজার মাস আসতেছে, আমার আপনার সামনে বাহারি পদের ইফতার থাকবে, 10 প্রকারের আইটেম আছে। চোখ দিয়া বুলাইয়া দেখে তরমুজ নাই, বলবে হায় রে, তরমুজ থাকলে কত ভালো হইতো। আপনার 10 প্রকার থাকার পরেও আপনার একটার জন্য আফসোস, অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী ওই সাহারির সময় রান্না করা পান্তা ভাত পানি দিয়া, এরপরে লবণ একটু নিয়ে মরিচ 2টা পুড়াইয়া বসে আছে। আজান হবে, এই মরিচ ভেঙে পান্তা ভাত দিয়ে সেই ইফতার করবে। একটু চিন্তা করে, এই অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? দরকার আছে। এখন এই মহিলা বলবে, মহিলা কিফিলকে বলে, কিফিল অভাবে পড়েছি দাও। কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে কিফিলের কাছ থেকে টাকা নিল, বলে 60 দিরহাম কর্জ নিছে সুদের উপরে, টাকা দিতে পারবে না। এই সুদের অর্থের বিনিময়ে তাকে তার সাথে জিনা করতে হবে। বাধ্য হয়ে প্রয়োজনের কাছে হার মেনে মহিলা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত। হাদিসের মধ্যে আসছে, একেবারে জিনার অবস্থায় চলে গেছে, সর্বশেষ অবস্থা। উভয়ের উপরে কিফিল বসা। এমত অবস্থায় মহিলা চেহারাটা অন্যদিকে ঘুরায়া কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজনের অবস্থা এইরকম। কিফিল এবার বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছো। এইবার মহিলা বলে, ও কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি, আমি কোনদিন এই পাপের সাথে জড়াই নাই রে কিফিল। আমার তো বড় ভয় হয়, তোমার সাথে জিনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন জিনাকারিনী হিসেবে আমার উপস্থিত হওয়া লাগবে। আমি কাঁদি আল্লাহর ভয়ে। কিফিল বলে, তুমি আর কোনদিন এই পাপ করো নাই? বলে, না করি নাই। তাহলে রাজি হইলা কেন? বলে, অভাবের কারণে, অভাবের কারণে। এই জন্যই তো আল্লাহর ভয়ে কান্না করতেছি। এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। কিফিল মহিলার উপর থেকে উঠে গেছে। হয়তো কিফিলের ওই কথাটা কান দিয়া হৃদয়ে পৌঁছায় গেছে। আহারে, একজন মহিলা অভাবের কারণে পাপ করার ব্যাপারে শিকার হয়েছে, কিন্তু এখনো পাপ করে নাই। তাহলে সে ইচ্ছাকৃতভাবে পাপ করতে রাজি হয় নাই, বরং অভাবের কারণে, আল্লাহর ভয় তার মধ্যে আছে, এই জন্য কান্না করতেছে। কিফিল হয়তো চিন্তা করে, আমার এই জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই,
আর এই মহিলা আল্লাহর ভয়ে পাপ করা থেকে আল্লাহর ভয়ে কান্না করতেছে। হয়তো এই কথা, এই চিন্তা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। এইবার কিফিল উঠে গেল, উঠে গিয়ে কাপড় পরিধান করে মহিলারে বলে, মহিলা, তোমারে যে 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমাকে আমি সাদকা করে দিলাম, যাও এটা তোমার। এরপরে কিফিল বলে, মহিলা, আমি আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। একেবারে খালিস ভাবে কিফিল তওবা করলো। রাতের বেলা বাড়িতে চলে গেল কিফিল। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। বলেন তো, জালেমের মৃত্যুর খবর যদি মানুষ শুনে খুশি হয় নাকি বেজার হয়? কিফিলের মৃত্যুর খবর পেয়েছে মানুষ, মানুষেরা বলা বলি করে, কিফিল মরছে ভালো হইছে, জালেম মরেছে ভালো হইছে। এইরকম কিছু জালেমের মৃত্যুর খবরে আমরাও দেখি মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কয়, ঠিক কিনা বলেন? কত মানুষ এমন আমরা দেখেছি। ফেসবুকের মধ্যে দেখা যায় সুদর্শন একজন যুবক ইন্তেকাল করেছে রোড অ্যাক্সিডেন্ট করে। চেহারাও সুন্দর, স্মার্ট চেহারা। এই সন্তানের মা বাবার কত কষ্ট। এই চিন্তা করে ফেসবুকের খবরের মধ্যে যখন ঢুকি দেখি কমেন্টসের মধ্যে সব লেখা আলহামদুলিল্লাহ ভালো হইছে, আগে কেন বললো না? চিন্তা করি কি ব্যাপার। এরপরে অনেক কমেন্টসের মধ্যে দেখা যায় ওর চেহারা যদিও সুন্দর, ও হয়তো জালেম ছিল, না হলে জালেমের সহযোগী ছিল। এজন্য ওর মৃত্যুতে মানুষ আনন্দ করতেছে। এ কেমন জীবন চিন্তা করেন তো। আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম, মরে গেলাম, আমার আপনার মৃত্যুতে মানুষ যদি খুশি হয়, এর চাইতে ব্যর্থতার আর কিছু আছে এখন? তো এজন্য জীবনটা কেমন গঠন করা দরকার। কবিতা আছে না, যেদিন